বাড়িতে কেউ আছিস? কিভাবে স্যার আপনারা? তাড়াতাড়ি বাড়ি খালি কর, এখন এই বাড়ির মালিক হচ্ছে নিনি। আপনি কি বলছেন? এটি তো আমাদের পৈতৃক সম্পত্তি। কি গো, হঠাৎ করে আমাদের বাড়িতে পুলিশ কেন? না তুই না, এটা তুমি আমার সাথে করতে পারো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখো, আমি আর তোমাকে কোনো সময় দিতে পারবো না। আর তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলে স্কুল মাস্টার। আজ আমি বেকার বলে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আর টাকা থাকলে এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই, সব সম্ভব। তাই যেহেতু তোমার কাছে টাকা নেই, আমিও নেই। এই দেখেন দলিল, এই জমি আমার আব্বার নামে লিখে আছে। তাহলে ডাক তোর আব্বাকে। মেয়ের বাড়ি বেড়াতে গেছে। আব্বা তুমি এখানে? অফিসার, ওরা সবাই মিথ্যা কথা বলছে। অফিসার, এইটা আমার ছেলে না, আমার ছেলে এইটা। তুমি কি বলছো আব্বা? তোদেরকে 24 ঘন্টা সময় দেওয়া হলো, তার মধ্যে এই বাড়ি খালি করতে হবে, নাহলে আইন তার ব্যবস্থা নেবে। চাচা, প্রেশারের ওষুধটা খেয়েছো? হ্যাঁ বাপ। ওষুধগুলো টাইম মতো খাবে। চাচা, তুমি তোমার ছেলে বৌমার সাথে এটা কেন করলে? তুই আমাকে একটা কথা বলতো, একজন বাপ কখন তার ছেলে বৌমার সাথে এরকম আচরণ করে? আমিও চেয়েছিলাম সবাইকে নিয়ে অনেক সুখে থাকতে, কিন্তু এই লোক সারা বাড়ি কাশবুটা ফেলি পাকালো। তোকে আমি কতবার বলেছি এই বুড়া বুড়িকে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করো। আমার যদি একটা কথা শোনে। কদিন থেকে শরীরটা ভীষণ খারাপ। এই বুড়ো শুধু মুখে মুখে তর্ক, শুধু মুখে মুখে তর্ক। বৌমা, কে বৌমা? কেঁদো না, এত অত্যাচার সহ্য না করে চলো আমরা কোথাও চলে যাই। এত কষ্ট দেওয়ার পরে ছেলে মেয়ের প্রতি বাপ মেয়ের এত মায়া হয় কেন বলো তো? আরে থাক থাক, আর দিস না। খাও তো, কতদিন আসনি বলো তো? আজ 1.5 মাস পর আসছো। তোর শ্বশুর শাশুড়িকে দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। সারা তো ওদের কথা, ওরা খাচ্ছে। এই নাও, বৌমা দিয়ে গেল। হায় রে ছেলে। কি হলো, কাঁদছো কেন? খাও। আর এক পিস নাও। না না, আর পারবো না। আরে খাও তো। কি রে, কদিন থেকে দেখছি তোর মনটা খারাপ, কিছু হয়েছে? বাড়িতে বাবা মাকে নিয়ে ওয়াইফের সঙ্গে ভীষণ ঝামেলা চলছে, কি করব ভেবে পাচ্ছি না। আগে বলবি তো। আরে আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি, মাসে 6,000 টাকা করে লাগে, তুইও রেখে আয়।